তৃণমূল কংগ্রেস বুঝতে পারছি যে ভবানীপুরের লড়াইটা ওনাদের জন্য ওয়াটার লড়াই হতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে চলেছেন, বিজেপি জিততে চলেছে, ওখান থেকে বিরোধী দলনেতা তিনি ছিলেন। শুভেন্দু অধিকারী দু জায়গায় প্রার্থী, আপনি প্রচারে যাবেন? অবশ্যই যাবো প্রয়োজন পড়লে, যদি পার্টি মনে করে আমার সেখানে প্রয়োজন আছে অবশ্যই সেখানে যাবো। কেন যাবো না? শুভেন্দুর সাথে কথা হয়েছে যাওয়ার ব্যাপারে। ভবানীপুর প্রেস্টিজ ভবানীপুরে বিশেষ করে যাওয়ার ব্যাপারে কথা হয়েছে। নন্দীগ্রামে তারই তো কোনো কম্পিটিশন নেই, ওখানে গিয়ে কি করবে? নন্দীগ্রামে তারই ভাব শীর্ষকে তার করেছে তৃণমূল পবিত্র কর। ভাব শিষ্য টিচ্ছ বলে এসব রাজনীতিতে কিছু হয় না। আসল শিষ্যরাই কাজে লাগে না, কাজের সময় তো ভাব শিষ্য। বৈঠক বসছে, মমতা ব্যানার্জি আজকে বৈঠক বসছে, সমস্ত কাউন্সিলর কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার ভাঁজ। হারোয়ার রাস্তায় তৃণমূল কর্মী ক্ষতবিক্ষত দেহ খুন করে হাতের সবজি কেটে মুখে অ্যাসিড, মনে করা হচ্ছে যে অন্য কোথাও খুন করে হারোয়ায় ফেলে দেওয়া হবে। পুলিশ তদন্ত করুন। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নির্ঘাত তৃণমূলেরই কেউ। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলর থেকে খুন থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা যারা খুন হয়েছে তাদের পরিবার পর্যন্ত তৃণমূলের পুলিশের উপরে কোনো ভরসা দেখাতে পারেনি, তারা সিবিআই তদন্ত চেয়েছে। সেক্ষেত্রে পরিবার কি চাইছে আমাদের জানা নেই বা আমার জানা নেই। তবে হারোয়াতে বিজেপি অত্যন্ত কম শক্তিশালী আমি বলবো। স্বাভাবিকভাবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই কাজ বলে মনে হচ্ছে, যদিও দায়ী আমাদের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা চলে। দাদা, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলো না এবং 105 জনের নাম চূড়ান্ত হলো, 45 জনের নাম এখনো চূড়ান্ত করতে পারেনি। এবং তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা পর কি বিবেচনা অবলম্বন করছেন বিজেপি? বিজেপির নির্দিষ্ট পদ্ধতি আছে, তৃণমূলের তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প। একজন বসবে গণনা করে বলে দেবে এখানে ওখানে। আমাদের তো ওরকম হয় না, আমাদের রাজ্যে আলোচনা হবে, তারপরে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বসবো, তারপরে আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে। অলরেডি আমরা প্রথমে আমাদের প্রার্থী তালিকা বের করে দিয়েছি এবং এবার আমার বিশ্বাস আজ কালের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা হয়ে যাবে। একটি সিট বাদ থাকলেও বাদ থাকবে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর একাধিক রদবদল হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং অপসারণে সন্তুষ্ট নয় কমিশন। 15 জন আইপিএস কে ভোটমুখী রাজ্যে স্পেশাল অবজারভার করে পাঠাবে কমিশন। 15 জন আইপিএস কে তামিলনাড়ু এবং কেরলের বিশেষ পর্যবেক্ষক করা হবে এবং অফিসারদের ছাত্রে নারাজ বাবান। দেখুন, অফিসাররা তো আর রাজ্যের পৈতৃক সম্পত্তি নয়, এরা সবাই হচ্ছে সেন্ট্রাল ক্যাডার এবং এই মুহূর্তে রাজ্য প্রশাসন বলে কিছু নেই। যেহেতু নেই বলতে ইন দ্য সেন্স তারা মুখ্যমন্ত্রীর আন্ডারে নেই, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এখন রাজ্য প্রশাসন পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য প্রশাসনকে চলা উচিত, সংবিধান তাই বলছে, সেই অনুসারেই চলা উচিত, নচেত গণতন্ত্র রক্ষা হবে না। ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান, তৃণমূল কংগ্রেস সেটা চান, আমরা জানি। ভারতবর্ষের সংবিধানের শক্তি অনেক। সুব্রত বক্সি বৈঠক করলাম। সুব্রতদা থাকা না থাকা আবার কোনো পার্থক্য নেই। ও যখন প্রার্থী তালিকা পড়া হচ্ছিল ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে উনি জানেনই না কোথায় কে দাঁড়াচ্ছে। আজ একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে কারণ শুভেন্দু অধিকারী যখন ঢুকছিলেন দেওয়াল লেখন চলছিল এবং ওখানে তৃণমূলের দেওয়াল লেখন চলছিল। বিষয়টা নিয়ে সামান্য উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, কোনো লাভের লাভ হবে না, কাজের কাজ দিতে হবে না। মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এবার উনি নির্বাচনে যাবেন, সেটা হচ্ছে রাজনৈতিক নির্বাচন। আমরা ফেয়ার ওয়েল দিয়ে ভালো করে পাঠাবো, চিন্তা নেই। আমাদের সেদিন তো 21-এ কিন্তু এরকম হয়নি, তৃণমূলের কর্মীদের ভোট বিক্ষোভ এই পরিমাণ ছিল না। এবার হচ্ছে, এটা প্রমাণ করছে যে তৃণমূলের অবস্থা। অনেক নতুন প্রার্থী করা হয়েছে। মানিকতলায় তৃণমূল প্রার্থী হচ্ছে শ্রেয়া পান্ডে। তিনি বলছেন যে এখানে আমি জোরালো প্রতিদ্বন্দ্বী চাইছি। ওনাকে জোরালো প্রতিদ্বন্দ্বী দেওয়া হবে, চিন্তার কিছু নেই। জোরালো প্রতিদ্বন্দ্বী ওনার বিরুদ্ধে থাকবে এবং ওনার কি রোল ছিল সব কেসগুলোতে এগুলো যদি মানিকতলার মানুষ কোন সিবিআইবি অফিসারের সাথে কি বিষয় হয়েছিল সব মানিকতলার মানুষ জানলে কোনো ওনাকে সব জায়গায় পৌঁছে দেবে। দিকে দিকে তৃণমূলের টিকিট না পাওয়া বিক্ষোভকারীরা এটা প্রমাণ করছে যে তৃণমূলের খারাপ সময় আসছে। বিজেপি পার্টি অফিসে নাই, লাইন দিয়ে লাভ নেই, তো আমরা পচা জিনিস নিই মনে বলেছি। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনই বলেছিলাম আমরা পচা আলু নেব না। বিজেপির কর্মীরা লড়বে, বিজেপিতে যারা বিগত 5 বছর ধরে বা কমসে কম 3-4 বছর ধরে আছে তাদেরকেই আমরা টিকিট দেবো, অন্য কাউকে দেবো না। সেটা ঈদের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার অভিযান শুরু করছে উত্তরবঙ্গে। দেখুন, প্রচার অভিযান তো তৃণমূল কংগ্রেস শুরু করবে,
এতে আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু প্রচারে এবার চিড়ে ভিজবে বলে আমার তো মনে হচ্ছে না। বাংলার জনগণ উত্তর থেকে অর্থাৎ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ঠিক করে নিয়েছে যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গঙ্গাসাগরে বিসর্জন দিতে হবে।